জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ আজকের যা মাশাহির উলামা ইকরাম, জামাহির মাশায়েখে এজাম যারা আমাদের মঞ্চে আমাদের দাওয়াতে সাড়া দিয়ে আন্তরিকতাপূর্ণ উপস্থিতিতে আমাদেরকে ধন্য করেছেন, আপনাদের তাশরিফ আওয়ারিকে আমরা শুকরিয়ার সাথে স্মরণ রাখবো ইনশাআল্লাহ। আপনাদের কাছে বলছি, যদি একান্তই মিট করতে হয়, সর্বপ্রথম আমাদের চেষ্টা আমাদের এক অভিন্ন দৃষ্টিভঙ্গির মানুষগুলোর সঙ্গে, দলগুলোর সঙ্গে মিট করা। সেক্ষেত্রে ব্যর্থ হলে যদি আরো কোনো জায়গায় যেতে হয়, না গিয়ে দিয়ে থাকতে পারলে সেটা বেটার। যদি করতেই হয় আহওয়ানুল বালিয়াতাইন, ক্ষতির মাত্রা যেখানে কম সেখানেই আমরা যাব, ক্ষতির মাত্রা যেখানে বেশি সেখানেই কখনো আমরা মাথা ঢুকাতে রাজি নই। জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ বিনির্মাণের জন্য আন্তরিকতার সাথে পা রেখেছে, প্রতিটি জায়গায় খুব সর্বোচ্চ সতর্কতার সাথে কদম রেখেছে। আপনাদের মনোযোগ আকর্ষণ করছি, আমরা সমমনা ইসলামী রাজনৈতিক দলসমূহের বাইরে আমরা কোনো জায়গায় পা রাখিনি। আগস্টের 5 তারিখে ফ্যাসিবাদের পতন হয়েছে, আগস্টের 8 তারিখে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারির 30-31 পর্যন্ত জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ সমমনা ইসলামী দলসমূহের গণ্ডির বাইরে কোথাও কোন রকম পলিসি অ্যাপ্লাই করেনি। অর্থাৎ আদর্শ এবং আদর্শিক জায়গাটাকে সমুন্নত রেখে সর্বোচ্চ সতর্কতার সাথে জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ তার পলিটিক্যাল আইডিওলজি, তার রাজনৈতিক দৃষ্টিভঙ্গিকে মাঠে আনবার চেষ্টা করেছে। সাথী ও বন্ধুগণ, শেষ পর্যন্ত আমরা যখন দেখলাম এমন একটি বিষয় সামনে আসছে, এমন একটি পরিকল্পনা সামনে আসছে, যেই পরিকল্পনা বাস্তবায়িত হলে অদূর ভবিষ্যতে ইন ফিউচারে আমাদের বাংলাদেশের মাসাজিদ, আমাদের বাংলাদেশের মাদারিস, আমাদের বাংলাদেশের মাকাতিব, আমাদের খানকাহি কর্মসূচি, আমাদের দাওয়াত ও তাবলীগের মেহনত সব দিকে আক্রান্ত হওয়ার সমূহ সম্ভাবনা এবং ঝুঁকি রয়েছে। সেই ভবিষ্যতের কথা মাথায় রেখে অতীতের তিক্ত অভিজ্ঞতাকে সিনায় ধারণ করে বর্তমান পরিস্থিতির তাকাজা, ডিমান্ড আর চাহিদা তিলে তিলে অনুভব করে আমরা খুব ধীর গতিতে অগ্রসর হচ্ছিলাম। আমরা জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশের রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নে আমরা সদা তৎপর থাকবার চেষ্টা করি, কিন্তু আমাদের দৃষ্টিভঙ্গিটা একটু প্লিজ বুঝার চেষ্টা করুন। আমরা স্রোতের তালে সিদ্ধান্ত গ্রহণ করি না, আমরা পরামর্শের ঝড়, সমালোচনার ঝড়ে আমরা আক্রান্ত হয়ে আমাদের কর্মকৌশল পরিবর্তন করি না। বুঝার চেষ্টা করুন, আমরা প্রতিটি কথা, প্রতিটি পয়েন্ট, প্রতিটি পরিকল্পনার আড়ালে, ভিতরে, গভীরে কি লুকিয়ে থাকতে পারে সেটিকে আমরা বের করে উদ্ঘাটন করে আমাদের কর্মকৌশল নির্ধারণ করার চেষ্টা করি। আপনারা জানেন, জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপে আমি আমার দলকে রিপ্রেজেন্ট করি, দলের প্রতিনিধি হয়ে সেখানে আমি যাই। তো গতকালকে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে ঐকমত্য কমিশনের সম্মানিত সহসভাপতি একটি উপমার অবতারণা করলেন। বললেন যে চা আর পানিকে অনেকেই মিলিয়ে ফেলে, চায়ের মধ্যে অবশ্যই পানি আছে, কিন্তু চা তো আর পানি নয়, চা দ্বারা তো আর পানির চাহিদা নিবারণ করা যাবে না। তিনি এই উপমার অবতারণা করলেন। আমি আমার বক্তব্যের শুরুতে বললাম, মাননীয় সভাপতি, আপনার উপমাটি আমি মনোযোগ সহকারে শুনেছি। চাকে পানি মনে করা যাবে না এবং চা দ্বারা পানির চাহিদা নিবারণ করা যাবে না, কিন্তু একটি উপমার, প্রতিটি উপমার বিভিন্ন দিক থাকে। চাকে পানি মনে করা যেমন সমস্যা, পানি ছাড়া চা প্রস্তুত করতে চাওয়াটাও তো সমস্যা। আমি দৃষ্টি আকর্ষণ করেছি, চাকে পানি মনে করাও সমস্যা, আমি একমত, কিন্তু পানি ছাড়া চা তৈরি করতে চাওয়াও তো আরেকটা সমস্যা। তো প্রতিটি পয়েন্টকে আমরা এইভাবে অ্যানালাইসিস করে আমরা সিদ্ধান্ত গ্রহণ করি। জাতীয় ঐকমত্য কমিশনে আমরা আমাদের দলীয় ফোরামের
দৃষ্টিভঙ্গিগুলোকে আমরা সামনে উপস্থাপন করবার চেষ্টা করি। যতদিন পর্যন্ত আমরা মনে করেছি এই অন্তর্বর্তীকালীন সরকার দেশের জন্যে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্যে, ইসলাম এবং ইসলামী দৃষ্টিভঙ্গির জন্য মোটেও হুমকির কারণ নয়, ততদিন পর্যন্ত আমরা তাদের বিরুদ্ধে কোনো আওয়াজ তুলিনি। কিন্তু যখন ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় ওপেন করার 3 বছর মেয়াদী চুক্তি তারা স্বাক্ষর করেছে, তখন আমরা প্রতিবাদের আগুনে জ্বলে উঠেছি। আমাদের কনসেপ্ট, আমাদের পলিটিক্যাল আইডিওলজি, আমাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি কাশামস পরিষ্কার। আমরা ফেসিবাদ থেকে মুক্ত হতে চাই, তবে ফেসিবাদ থেকে মুক্ত হওয়ার জন্যে আমরা কোনো ভ্রান্ত মতাদর্শের সঙ্গে আপোষ করতে রাজি নই। কোন ভ্রান্ত মতাদর্শের বিরোধিতা করতে গিয়া ফেসিবাদের কোলে উঠতেও আমরা রাজি নই। আমরা ভারতীয় আগ্রাসনকে রুখে দেওয়ার মিশন নিয়ে রাজপথে নেমে সফলতা অর্জন করার পরে আমরা ওয়াশিংটনের কোলে উঠতেও রাজি নই। আমাদের পন্থা, আমাদের কর্মপন্থা এতেদাল, মধ্যপন্থা। হ্যাঁ, যদি একান্তই কারো সাথে মিট করতে হয় তাহলে আমরা চেষ্টা করব আমাদের সার্কেলের, আমাদের এক অভিন্ন দৃষ্টিভঙ্গির যারা, তাদের সঙ্গে মিট করা। সেক্ষেত্রে ব্যর্থ হলে যদি আরো কোনো বড় পরিসরে মিট করতেই হয়, পরিস্থিতির চাহিদা অনুভব করে সেখানে জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ, আজকের যা মাশাহির উলামা ইকরাম, জামাহির মাশায়েখে এজাম, যারা আমাদের মঞ্চে আমাদের দাওয়াতে সাড়া দিয়ে আন্তরিকতাপূর্ণ উপস্থিতিতে আমাদেরকে ধন্য করেছেন, আপনাদের তাশরিফ আওয়ারিকে আমরা শুকরিয়ার সাথে স্মরণ রাখবো ইনশাআল্লাহ। আপনাদের কাছে বলছি, যদি একান্তই মিট করতে হয়, সর্বপ্রথম আমাদের চেষ্টা আমাদের এক অভিন্ন দৃষ্টিভঙ্গির মানুষগুলোর সঙ্গে, দলগুলোর সঙ্গে মিট করা। সেক্ষেত্রে ব্যর্থ হলে যদি আরো কোনো জায়গায় যেতে হয়, না গিয়ে দিয়ে থাকতে পারলে সেটা বেটার। যদি করতেই হয়, আহওয়ানুল বালিয়াতাইন, ক্ষতির মাত্রা যেখানে কম সেখানেই আমরা যাব, ক্ষতির মাত্রা যেখানে বেশি সেখানেই কখনো আমরা মাথা ঢুকাতে রাজি নই। মুহতারাম হাজরিন, ইসমতে আম্বিয়া, সমস্ত নবী আলাইহিসসালাম, আম্বিয়া কেরাম আলাইহিমুসসালাতু ওয়াসসালাম নিষ্পাপ, টপ টু বটম, নবী হওয়ার আগেও, নবী হওয়ার পরেও, কাবলান নবুওয়া বাদান নবুওয়া। যদি কোন নবীকে নাউজুবিল্লাহি মিন জালিক কোন অপরাধী সাব্যস্ত করা হয়, এর অর্থ দাঁড়ায় আল্লাহর নির্বাচন ভুল, আল্লাহর সিলেকশন ভুল। আমরা অনুরূপভাবে সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি মনে করি। এই জায়গা থেকে যদি একটু আমাদের বিচ্যুতি ঘটে, তাহলে দ্বীন ইসলামের প্রতি উম্মার কোনো আস্থা থাকার জায়গা থাকবে না। স্বাভাবিক কারণে জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বিশুদ্ধ আকীদা লালন করে ইলমে ওহীর হেফাজতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর নিজাম কায়েম করার দৃঢ় প্রত্যয় ঘোষণা করছে। আপনারা এই কনসেপ্ট এবং দৃষ্টিভঙ্গির সঙ্গে কারা কারা একমত, হাত দেখতে চাই। আল্লাহ সবাইকে কবুল করুন। আল্লাহ আমাদেরকে আকাবিরের আমানতের রক্ষণাবেক্ষণে এবং সংরক্ষণে আন্তরিকতাপূর্ণ ভূমিকায় অবতীর্ণ হওয়ার তৌফিক দান করেন। আমরা সরকারকে স্পষ্ট বলতে চাই, বাংলাদেশে নির্বাচনের পরিবেশ বানচাল হয়, নির্বাচনের পরিবেশ নষ্ট হয়, এমন কোন উপায় তারা আমরা বরদাস্ত করব না, বরদাস্ত করব না। সাথী ও বন্ধুগণ, আমরা সকল দলের সমান সুযোগ চাই আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সাধন করবার জন্যে, এবং সকল দলের সমান সুযোগ, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করবার জন্য অন্তর্বর্তী সরকারের মনোযোগ আকর্ষণ করছি। যারা জাতিকে বিভ্রান্ত করছেন, অপপ্রচার এবং প্রোপাগান্ডা ছড়িয়ে মানুষকে সত্য থেকে দূরে রাখবার চেষ্টা করছেন, আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদেরকে সঠিক বুঝ দান করেন, আল্লাহ তাদেরকে বাস্তবতা উপলব্ধি করার তৌফিক দান করেন। আমি আমার সাথী ও বন্ধুগণ যারা বিভিন্ন প্রান্ত থেকে প্রতিনিধি হয়ে আমাদের প্রতিনিধিত্বশীল দায়িত্বশীল হয়ে এখানে এসছেন, আমাদের অতিথিবৃন্দ অনেকেই বক্তব্য রাখবেন। আমরা শান্তি শৃঙ্খলা রক্ষার প্রতিচ্ছবি হব, ধৈর্যের পরাকাষ্ঠা প্রদর্শন করব, ক্রিয়া প্রতিক্রিয়া প্রদর্শন থেকে নিজেদেরকে বিরত রাখবার চেষ্টা করব। অনেক মানুষ এসেছেন, আমাদের আয়োজন এই হলে
ঐতিহাসিক এই হলে চতুর্দিকে ভরে গেছে, বাহিরে আমাদের প্যান্ডেল আছে, আমরাও সেখানে অসংখ্য মানুষের বসার ব্যবস্থা করেছি। যদি সেটিও সংকলন শেষ পর্যন্ত পর্যাপ্ত মনে না হয়, তাহলে একে অপরকে কনসিডার করব, সম্মানের জায়গা থেকে আমরা বিষয়টিকে নেওয়ার চেষ্টা করব। স্বেচ্ছাসেবক বাহিনীর মনোযোগ আকর্ষণ করছি যে আপনারা আপনাদের দায়িত্ব যথাযথভাবে পালন করার চেষ্টা করবেন। আমাদেরকে আমাদের এই প্রোগ্রাম শেষ পর্যন্ত নিয়ে যাওয়ার ব্যাপারে আপনাদের সকল দায়িত্বশীলের সার্বিক সহযোগিতা এবং আন্তরিকতাপূর্ণ সহায়তা আমি প্রত্যাশা করছি। আল্লাহ সবাইকে কবুল করুন। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিম।